আগের দিন ছিল বোনের জন্মদিন, তো কিছু কারণের জন্য কালকে সেলিব্রেট করা হয়নি, তো আজকেই সেলিব্রেশন করা হচ্ছে। আর এখন হচ্ছে যা যা রিচুয়াল আছে তো সেগুলো এখন করছে। আর যেহেতু সকাল থেকে বাড়িতে ছিল না, ওর আজকে পড়া ছিল, কলেজ ছিল, তো সেই জন্য সন্ধেবেলায় খেতে দেওয়া হচ্ছে। সব রকমের ভাজাভুজি এখানে আইটেম রয়েছে, তো এখনও খেতে বসবে। সকাল থেকে না খেয়েই আছে, মানে ভাত খায়নি সকাল থেকে। আমরা খাওয়া দাওয়া করেছিলাম, কিন্তু যার জন্য এত রান্নাবান্না সেই খাওয়া দাওয়া করেনি। তো এখানে দেখতে পাচ্ছ 3-4 রকমের ভাজা রয়েছে, মাংস, চাটনি, দই সব কিছুই রয়েছে। তো খাওয়া দাওয়া করে নিয়ে তারপর হচ্ছে কেক কাটবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকের ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি। সকাল থেকে করবো ভেবেছিলাম, কিন্তু সময় ছিল না, মানে আমি ছিলাম না। আমি বাড়িতে এসেছি 12টার সময় করে। যেহেতু কালকে মামা বাড়ি গিয়েছিলাম, ভেবেছিলাম তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করব, কিন্তু শরীরটা খারাপ ছিল, তো সেই জন্য আর ব্লগ করতে পারিনি। আর আমি বাড়িতে এসেছি হয়ে গেল 3-4 দিন, যেহেতু শরীরটা আমার খারাপ ছিল, তো সেই কারণে এখন বাড়িতেই আছি। আর এখন রেডি হয়েছি, বোনের জন্মদিনে কেক কাটিং হবে, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ওর জন্য একটা সারপ্রাইজ রেখেছি। এটা ভেবেছিলাম ব্লগটা দোকানে গিয়ে করবো, কিন্তু সেখানেও করতে পারিনি। তো ও জানে না যে ওর জন্য একটা গিফট রয়েছে, তো কীরকম রিয়াকশান থাকে গিফটটা পেয়ে সেটা তোমরা দেখতেই পাবে, তো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখা হচ্ছে পরে। আজকে বাড়িতে দুজনের জন্মদিন সেলিব্রেশন করা হচ্ছে। এটা হচ্ছে আমার মেজো কাকুর মেয়ে, তো ওরও আজকে জন্মদিন ছিল, সেটা আমি জানতাম না, যেহেতু আমি বাড়িতে ছিলাম না, আজকেই এসেছি, তো সেই জন্য আজকে সন্ধেবেলায় জানতে পারলাম। আর ওদের জন্মদিন ওই দুদিন পরে পরেই হয়, মানে আমার বোনের জন্মদিনে দুদিন পরেই বৃষ্টির জন্মদিন হয়। তো এই জায়গাটা খুব সুন্দর করে সাজিয়েছে, হালকার মধ্যেই করা হয়েছে। আর কাকিমার জন্য ওয়েট করা হচ্ছিল, কাকিমা আসলেই কেক কাটা হবে বলে। কাকিমা যেহেতু অনেকটা দূর থেকে এসেছে, তো সেই জন্য এতক্ষণ ধরে ওয়েট করা। তো এবার কেক কাটা শুরু হবে, তো চলো ব্লগটা দেখতে থাকো। তো এতক্ষণ ধরে আমরা ওয়েট করছিলাম এনাদের জন্য। ওনারা অনেক দূর থেকে এসেছেন, রেডি হয়ে লং জার্নি করে এসেছে। তো এবার কেক কাটা শুরু হবে। আর এই যে বার্থডে গার্ল, বার্থডে ভুলেই গেছি। আর একজনের জন্মদিন ছিল, এই যে আমার আর একটা কাকুর মেয়ের, ওর আজকে জন্মদিন ছিল। আর আজকে হচ্ছে আমার বোনেরও জন্মদিন। বোনের জন্মদিনটা হয়ে গেছে, আজকে হচ্ছে সেলিব্রেশন করা হচ্ছে, তো সেই জন্য সবাই রেডি হয়ে গেছি। আর এনারা অনেক দূর থেকে এসেছে, এরা হচ্ছে রেডি হয়ে সেজে এসে, আর আমি হচ্ছে অরিজিনাল আছি। একটু মিষ্টি করেছি, বড় লাগছে না। তখন এমনি বলছিলাম যে কাকিমারে অনেক দূর থেকে এসেছে। অ্যাকচুয়ালি কাকিমার বাড়ি আমার একটা বাড়ির পরেই, আর যেহেতু আসতে অনেকক্ষণ লেট করেছে, মানে অনেকটা পরেই এসেছে, তো সেই জন্যই বলছিলাম যে অনেকটা দূরে বাড়ি। তো এখন হচ্ছে সবাই চলে এসেছে, মানে মা, দাদু আরে সবাই চলে এসেছে, আর বাবার জন্য ওয়েট করা। তো সবাই একসাথে আসার পরই কেক কাটা হবে বলে সবাই বসে একটু গল্প করছিলাম। তো এখন হচ্ছে কেক কাটা হবে, আর কেকের জন্য ডেকোরেশন চলছে, কোথায় মোমবাতিটা লাগানো হবে। একটা ফার্স্ট প্রাইজ পেয়ে গেছে, জন্ম অনেক বড় উপকার করে ফেলেছে আমাদের। তুই চুলে দিবি, চুলে নয়, কে কেন না, আমার কালকে শ্যাম্পু করেছি। এখন চলছে গিফট আনবক্সিং এর পাল্লা। ওকে তুই টানা হিজড়া করলি, হ্যাঁ তাড়াহুড়ো করে এলাম। আমাদের বেলুন পড়ে গেল আস্তে আস্তে, তো কি হয়েছে, আস্তে আস্তে খুলো, পার্সটা খুলো, ওপরটাতে। আমি নাচতেও পারছি এত কাজ। হ্যাঁ দেখি পার্সটা। ও গিফট পেয়ে খুব খুশি হয়েছে, যেহেতু জন্মদিনটা ছোট্ট করে সেলিব্রেশন করা হচ্ছে, তো বাড়ির সবাই মিলেই রয়েছে, তো বর্ষা ওকে এই গিফটটা করেছে। আর গিফট পেতে কার না ভালো লাগে, গিফট পেলেই সবাই খুশি হয়ে যায়। তো আমার গিফটটা আমি ওকে পরে দেবো, সেটাও এখনও জানে না। তো তোমাদেরকে তো দেখাবো যে ওকে কি গিফট করছি, যদিও হালকার মধ্যে কিছু একটা গিফট করছি, তবুও কতটা খুশি হবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। কেক টেক কাটা কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে হচ্ছে কাকিমার নিচেটা একটু পরিষ্কার করছে, কারণ প্রচণ্ড স্লিপ খাচ্ছিল, যেহেতু স্প্রে করা হয়েছিল, তো সেই জন্য স্লিপ খেয়ে গেছে। তখন তোরা বলছি কি যে আগে হাতটা পরিষ্কার কর, তারপর মুছবি। গিফটটা
গিফটটা পেয়ে খুব এক্সাইটেড হয়ে গিয়েছিলো, তো সেই জন্য একটু চিৎকার করছিল, কারণ ও ভাবতেই পারেনি ওর জন্য এইরকম একটা গিফট থাকবে। তো গিফটটা যদিও খুব হালকার মধ্যে, তোমাদেরকে বলেছিলাম ওর জন্য একটা ফিঙ্গার রিং রয়েছে, তো কাস্টিংয়ের উপরেই রয়েছে রিংটা, কিন্তু রিংটা হচ্ছে খুব ঢিলে হয়ে গেছে, মানে ওর হাতে হচ্ছিল না সাইজটা। তো এটা মনে হচ্ছে এক্সচেঞ্জ করতে হবে, পরে গিয়ে করে আনবে। তো অ্যাকচুয়ালি আমি সাইজটা বুঝতে পারিনি, তো সেই জন্য রিংটা বড় হয়ে গেছে। তো যাই হোক না কেন, ওটা এক্সচেঞ্জ করা হবে। তো আমি এখন কেকটা কেটে সবাইকে দিচ্ছি। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি।